মেট্রো রেলেই আমার অফিস যাত্রা শুরু। ব্যস্ত এই শহরে মেট্রো এই বাহনটা কতটা সুবিধাজনক সেটা শুধুমাত্র যারা আমরা অফিস গোয়িং পিপল আছি, যারা প্রতিনিয়ত ব্যবহার করছি, তারাই শুধুমাত্র জানি। আজকে অফিসে যেতে যেতে এই যাত্রাপথেই শুরু করলাম আপনাদের সাথে আমার নতুন ব্লগ। কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। জীবনে যেমন ভালো কিংবা মন্দ দিক থাকে, ঠিক তেমনি যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ রয়েছে আমাদের প্রত্যেকটা ব্লগ জুড়ে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যেমন আমার পুরো ব্লগ জুড়ে থাকে, তেমনি কিছু কমেন্ট থাকে যা হয়তোবা আমরা শুধুমাত্র অ্যাভয়েড করতে পারি না, কিন্তু তারপরও রয়েছে একটা ব্লগ অপশন। সেই খারাপগুলোকে পেছনে ফেলে শুধুমাত্র ভালো নিয়েই এগিয়ে যেতে চাই আমার এই প্ল্যাটফর্মে। সকালবেলা অফিসে আসার পরেই যেন মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গেল। আমার ছোট বোন বলি, বান্ধবী বলি কিংবা কলিগ বলি, যাই বলি না কেন, জান্নাতের কাছ থেকে পেয়ে গেলাম খুবই সুন্দর কিছু রজনীগন্ধা ফুল। বেশ কয়েকটা স্টিক যখন এরকম ফুলদানিতে রেখে দিলাম, মনে হচ্ছিল আমার যেন পুরো অফিসটাই একদম পুরো স্মেলে ভরে যাচ্ছে। আর এরপরে যে গাছটা দেখতে পেলেন সেটা কিন্তু ছিল জিয়া উদ্যানে। আমাদের একটা প্রোডাক্টের শুটিং ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। আর সেই গাছটার নাম হচ্ছে পিঙ্ক শাওয়ার ট্রি। নামটা যেমন সুন্দর, দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর। এরপরে চলে এসেছি বাসায়, জাস্ট একটু ঝটপট ফ্রেশ হয়ে নেব। আর আমার কাছে তো এই গোট মিল্ক সোপ অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে কোনো ভারী মেকআপও আমার এটা খুব ভালো করে ক্লিন করে ফেলে। সারাদিনে অফিসে যেমন তেমন, অফিস থেকে বাসা আসার পরেই মনে হয় যেন আমার একদম মেইন ডিউটি শুরু হয়ে যায়। তবে রিল্যাক্স থাকারও কিন্তু একটা মেইন অপশন রয়েছে আমার, কারণ আল্লাহর অশেষ রহমতে আম্মা আছেন। তিনি কিন্তু আমার ইফতার থেকে শুরু করে সব কিছু একদম দেখভাল করে থাকেন। আর এই যে মায়ের বারান্দায় চলে এসেছি, আর ইফতারের ঠিক আগ মুহূর্তে এই সময়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মনে হয় যেন সারাদিনের একটা এই যে ছুটে চলা, এই যে কোলাহল, একটা সময় এসে থমকে যায়। সবার যেন একটা অন্যরকম ব্যস্ততা শুরু হয়ে যায়। মায়ের বাগান বিলাসের পর এবার দেখাচ্ছি খুবই সুন্দর এই ধনিয়া পাতার গাছগুলো। আর পুদিনা পাতার কথা কি আর বলবো, একদম যেন ছেয়ে গেছে। আমি এসেছিলাম শরবতের জন্য কিছু পুদিনা পাতা কালেক্ট করার জন্য, আর পিছে পিছে সিজদাও চলে এসেছে এবং বারবার আমাকে দেখিয়ে দিচ্ছে, তুমি এই গাছের পাতাটা ছেড়ো, ওইটা ছেড়ো। এখন তো আমি যা করি সব কিছু একদম ফটোকপি করে আমার হাতে যেন তুলে দেয়। সময়টাই আসলে এমন। আর এই যে আজকে কিন্তু একটু ঠান্ডা ছিল ওয়েদার, এবং চারপাশে খুব একটা ঠান্ডা অনুভব করছিলাম, ভালো লাগছিল। যদিও কয়েকদিন খুব গরম পড়েছিল। চলুন আমার বকবক বাদ দিয়ে এবার সিজদার মুখে শুনে আসি ওর আধো আধো কিছু কথা। তারপরে Sister finger. এখানেই ছিল আমার আগের দিনের ব্লগগুলো। আর এরপরে যে ফুটেজগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু তার পর দিনে বিকেলবেলার ফুটেজ। আর আজকে কিন্তু স্পেশাল একজন মানুষ আসছেন আমাদের বাসায়। তিনি হচ্ছেন সিজদার দাদা বা আমার শ্বশুর, যাই বলি না কেন। তো আজকে যেহেতু বাবা আসছেন, তার জন্য তো স্পেশাল একটা ইফতার আয়োজন করবই। খুব স্পেশাল না হলেও মোটামুটি একটা স্পেশাল কিছু থাকবে। আর আমার বাবা কিন্তু সবসময় দেখা যায় যে সিম্পল খাবার খেতে খুব পছন্দ করে। আর এখানে আমি আসলে আমাদের রাতের একটু খাবার প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর আজকে পোলাওয়ের চাল দিয়ে ভুনা খিচুড়ি করছি। নাড়ানাড়ি করতে চলে এসেছে যথারীতি সিজদার বাবা। আর এখানে আমার বাসায় যেহেতু একদমই গ্যাস থাকে না, তাই একটু আগে ভাগেই কিন্তু আমি রান্নাটা শুরু করেছিলাম। আর যেহেতু আজকে একদম ডিনার প্রিপেয়ার করছি, সো বুঝতেই পারছেন আমার কিন্তু এই দিন ছুটির দিন ছিল। ওয়ার্কিং ডেগুলোতে দেখা যায় আপাকেই আমি রান্না করতে দিই, বাট ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি আমার ফ্যামিলির পছন্দে আমি খাবারটা তৈরি করার জন্য। একদম ব্লগের শুরুতে যেমনটা আমি বলছিলাম আপনাদের সুন্দর কমেন্টের কথা, ঠিক তেমনি উল্টো দিকটাও কিন্তু রয়েছে। খুব ভালো করে বোঝা যায় যে আমার এই যে এগিয়ে যাওয়া, এই যে পথ চলা, এত সুন্দরভাবে আমি কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর মধ্যে কিন্তু কিছু সিসিটিভি রয়েছে। আমি সেই চোখ জোড়াকে আসলে সিসিটিভি বলেই আখ্যা দিব, আর বদনজর বলেও আমি আখ্যা দিতে চাই, কারণ আমি বুঝতে পারছি যে আমার এই
এগিয়ে যাওয়াটা অনেকের সহ্য হচ্ছে না। তবে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই সব কিছুকে ছাপিয়ে এভাবেই এগিয়ে যাব, সেটা কারো সহ্য হোক কিংবা না হোক। একটা মেয়ে যখন সামনে এগিয়ে যায়, একজন নারী যখন তার সংসারে তার সেই পুরুষ পার্টনারের সাথে যখন একই সাথে পথ চলে, একই সাথে সমান তালে কাজ করে যায়, তখন এটাই আসলে প্রমাণ করে না যে সেই মেয়েটার কাজগুলো লোক দেখানো কিংবা তার সংসার সঙ্গীকে সে ছোট করার জন্য বলে যাচ্ছে। আপনারা যারা এত নোংরা নোংরা কমেন্ট করেন, আমি সবসময় আসলে বলবো যে আপনাদের প্রতি আমি এক ধরনের কৃতজ্ঞ, কারণ আপনাদের এই কথাগুলোই আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার একটা ভীষণ রকমের শক্তি যোগায়, সামনে এগিয়ে যাওয়ার জন্য যেন আমি নতুন করে একদম ফুঁসে উঠি। সো আমি আসলে আরও একটা কথা বলতে চাই যে আপনারা শুধু আমার না, যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে পিছু টান করার জন্য বা টেনে হিচড়ে নিচে নামানোর জন্য অনেক বাজে বাজে কমেন্ট করে থাকেন। আমি এটা অনেক জায়গায় দেখেছি। সো আপনাদের কমেন্ট, বাজে কমেন্টের শিকার শুধুমাত্র যে আমি প্রথম বা আমি নতুন তা নয়। আপনাদের কাছে শুধু একটা কথাই আমি বলতে চাই যে আমরা যারা ভ্লগ করছি, আপনারা যারা আমাদের ভ্লগগুলো দেখছেন, আপনাদের কাউকে কিন্তু আমরা জোর করে ভ্লগ দেখাতে বসিনি। খুব দারুণ একটা অপশন আছে ব্লক করে দেওয়ার, অথবা দারুণ অপশন আছে আমাদের চ্যানেলটা ছেড়ে চলে যাওয়ার। সো আমি বলবো যে আপনার জন্য যেটা বেস্ট হবে, আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি অবশ্যই করবেন। আমি যখন কমেন্ট করেছিলাম বা আমি যখন ভ্লগ করেছিলাম যে আমার কমেন্ট সেকশনে এসে বাজে কমেন্ট করা হয় বা এভাবে নিচু করে কথা বলা হয়, তখন আমার সাথে তাল মিলিয়ে আরও অনেক আপুরাই তাদের কষ্টের কথা শেয়ার করেছেন যে তারাও এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে চলে যাবেন। মুখের ভাষাটা এতটা খারাপ করবেন না যে সেই মানুষটা জায়নামাজে বসে কাঁদতে বাধ্য হয় বা আল্লাহর কাছে আসলে আপনার ব্যাপারে বিচার দেয় আপনার কথায় কষ্ট পেয়ে। কি হবে বলেন এই ধরনের কথা বলে? আজ মারা গেলে কাল 2 দিন। আপনার কথায় যে কষ্টটা পেল, এই যে সেই মন ভাঙা, সেটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। সো আপনাদের সাথে অনেক দুঃখের কথা শেয়ার করতে করতে আমি কিন্তু আমার টেবিলটা প্রায় সাজিয়ে ফেলেছি। আমি জানি যে আমার শ্বশুর, উনি কিন্তু সবসময় দেখা যায় যে ভাজা পোড়া খাবারটা একটু অ্যাভয়েড করেন, হেলদি ফুডগুলো খুব পছন্দ করেন, এবং সিজদা কিন্তু খুব প্রচুর পরিমাণে ফল পছন্দ করে এবং সব কিছুই কিন্তু সিজদার জন্য আনা হয়েছে। সো আমি একটু শরবত, একটু ভাজাভুজি না হলেই নয়, এবং সেই সাথে কিছু ফ্রুটস দিয়ে কিন্তু আজকের আমার ইফতার টেবিলটা সাজিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক খাবারে ভরপুর আমার টেবিল, এবং শেষ মুহূর্তে কিন্তু আম্মু ছোলা, পেঁয়াজু এবং খুবই মজার একটা পুলি পিঠা দিয়ে গিয়েছিল। একদিকে ইফতার রেডি করছিলাম আর অন্যদিকে দেখছিলাম সিজদা এবং তার দাদার দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত। আর এই মুহূর্তের মধ্য দিয়েই শেষ করব আমার আজকের ভ্লগ। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।